আমি যখন অডিশন মুখে প্রথম শুনেছিলাম না, আমি একটু স্তম্ভিত হয়ে গেছিলাম, শুনিনি জীবনে। প্রোপেলিস, হোয়াট ইজ প্রোপেলিস? প্রথমে প্রোপেলিসকে তো ডিফাইন করতে হবে। আমি বললাম, ও আমাকে বললো প্রোপেলিসের উপরে একটা ইয়ে আনতে হবে, সেরাম আনতে হবে ফর ইউ হ্যাভ ক্লিয়ার অফ জেল। আমাদের যে অ্যাকনে প্রোন স্কিনের জন্য, ক্লিয়ার অফ জেল রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম রয়েছে, ভেরি গুড। টোনার, টিটি টোনার ক্লেন্সার রয়েছে, ভেরি গুড। এটা দিয়ে আমরা এত বছর কাজ করে এসেছি। এবং পিম্পল অয়েল, যাদের হ্যাঁ, অ্যান্টি পিম্পল অয়েল যাদের বড় বড় ব্রণ, বিকজ সেখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে দোজ আর অলসো রিসার্চ ইনগ্রিডিয়েন্টস, অ্যান্ড এগুলো দিয়েই কিন্তু বিগত এত বছর 18-20 বছর ধরে কাজ করে এসেছি। এইবার অরিশ আমাকে বললো, লেটস সে অ্যাবাউট দ্য প্রোপেলিস, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট প্রোপেলিস? আই সেড, নো, আই হ্যাভ নট হার্ড অ্যাবাউট প্রোপেলিস, হোয়াট ইজ দ্যাট? তখন ও ডিফাইন করলো। আমরা কি জানি, মৌমাছির যে সিক্রেশনটা হয় লালা, যেরকম শামুক, মৌমাছি, আচ্ছা বি হাইভস যে তৈরি করে, আমরা জানি বি ওয়্যাক্স। আর আমরা কি জানি যে আটকায়, যে মানে যে জয়েন্টগুলোকে আটকায়, সেগুলো আমরা জানি মোম দিয়ে আটকায়। নো, নট মোম, দ্যাট ইজ দ্য প্রোপেলিস। প্রোপেলিস ইজ এ কম্পাউন্ড। প্রোপেলিসের মধ্যে কি থাকে, এই যে মৌমাছি যে কালেকশনটা করে, সেটা হচ্ছে প্ল্যান্ট রেজিন। প্রত্যেকটা গাছই নিজের একটা রেজিন সিক্রেশন করে নিজেকে ডিফেন্স করার জন্য। আমরা কেউ চোখে দেখতে পাই, যেরকম অনেক গাছের দেখা যায়, যেরকম রাবার প্ল্যান্টের আমরা কেউ দেখতে পাই, আর কেউ দেখতে পাই না, কিন্তু প্ল্যান্ট তার ডিফেন্স মেকানিজমটা, কিছু গাছ ভাঙলে একটা সাদা মতো, হ্যাঁ, ওইটা হচ্ছে একটা রেজিন। গাছের রেজিনের সম্বন্ধে আমরা অনেকেই জানি। সো মৌমাছি এইগুলোকে, এবং তার সঙ্গে থাকছে এনজাইম, এই যে এইগুলোকে কম্পোনেন্টসগুলোকে মিশে গিয়ে একটা কম্পাউন্ড সিক্রেশন হয়, দ্যাট ইজ হোয়াট দ্য যেরকম আমরা ইট, একটা বাড়ি তৈরি করতে গেলে ইটকে এরকম রেখে করি সিমেন্ট দিয়ে, নালে কী হবে, ফাঁকা ফাঁকা থেকে যাবে। লাস্টে প্লাস্টার হওয়ার পরে তো মানে লাস্টে প্লাস্টার করতে হয়, দেয়ালের যে গাঁথনিটা হয়, গাঁথনি হওয়ার পর কি হয়, প্লাস্টার করতে হয়। এখন প্লাস্টার যদি না করো, তাহলে তোমার ভেতরের যে ইনার দেওয়ালটা নষ্ট হয়ে যাবে। কেন? তোমার ওয়েদারের যে যা হয়, ঝড় জল বৃষ্টি রোদ, এর থেকে তোমার ঘরের ভেতরে ড্যাম্প হয়ে যেতে পারে, বৃষ্টি হলে নোনা ধরে যেতে পারে। প্রোটেকশন একটা তৈরি করে দেওয়া। সেরকমই প্রোপেলিসের কাজ হচ্ছে যে মধু এবং হাইভসটাকে রক্ষা করার জন্য ফ্রম দ্য এনভায়রনমেন্টাল, ফ্রম দ্য নেচার বলা যেতে পারে, এরকম ঝড় জল বৃষ্টি রোদ। কেন? প্রোপেলিসের কাজ হবে কোনো ধরনের ফাঙ্গাস যাতে অ্যাটাক না করে। যদি ফাঙ্গাস অ্যাটাক করে, তাহলে একটা বিহাইভস নষ্ট হয়ে যেতে পারে। মধু এমনিতেই মিষ্টি জিনিস, মধু তাহলে থাকছে কি করে, ভেতরে থাকছে ফার্মেন্টেশন। কেন? মিষ্টি যে কোনো জিনিস থাকলে ফার্মেন্টেড হয়ে যায়, তাহলে ফার্মেন্টেশন তো হচ্ছে না। তার কারণ প্রোপেলিস দিয়ে, মৌমাছি তার প্রোপেলিস দিয়ে ওই সিল করে দিচ্ছে, যেরকম আমরা প্লাস্টার করে ওয়ালটাকে সিল করে দিই যাতে কোনো জল বাইরের না সোক চলে আসে বা কোনো কিছু ড্যামেজ না হয়ে যায়। তো মৌমাছি ওরকম প্রোপেলিস দিয়ে এটাকে, ওয়ালটাকে পুরো সিল করে দেয়। এবং এটাকে আমরা, এবং তার মধ্যে ডেফিনেটলি বিজ ওয়্যাক্স থাকে, যেটা মৌমাছির তোমার ওয়্যাক্স গ্ল্যান্ড হয়, মৌমাছির পেটের মধ্যে ওয়্যাক্সের গ্ল্যান্ড থাকে, সেখান থেকেও সিক্রেটটা করে, রেজিনস কালেক্ট করে প্ল্যান্ট থেকে, এনজাইমস, এইটা মিলিয়ে কিন্তু প্রোপেলিসটা কম্পাউন্ডটা তৈরি হয়। অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ, মানে ইটস আ ভেরি নিউ কম্পাউন্ড। শুধু নিউ নয়, ইটস আ ভেরি অ্যাডভান্স, অ্যান্ড ইট ইজ ভেরি রেয়ার অ্যান্ড অ্যাডভান্স। বলছি তো, আমরা টি দিস অল থিংস উই নো, ল্যাভেন্ডার অয়েল অ্যান্ড অল, যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি। বাট প্রোপেলিস যে কম্পাউন্ডটা, এবং আর এর সঙ্গে যে আরেকটা কম্পাউন্ড কম্বাইন করা হয়েছে, হতুনিয়া করদাতা, ইট ইজ আ প্ল্যান্ট। যেরকম পার্সলে পাতা আমরা খাই, এরকম হতুনিয়া করদাতাও হচ্ছে একটা প্ল্যান্ট, যেটা এখানে কম্বাইন করা হয়েছে, যেটা কিনা তোমাদের অ্যাকনে প্রোন স্কিন, যাদের অ্যাকনে ব্রেকআউট হওয়াটাকে বন্ধ করবে, একটার থেকে আরেকটা হওয়া, আরেকটার থেকে আরেকটা, মানে একটার থেকে দুটো, দুটোর থেকে তিনটে, ইনফেকশনটাকে টোটাল ও কন্ট্রোল সিস্টেমে নিয়ে আসবে। এবং এর কাজ, হতুনিয়া করদাতার আরেকটা কাজ, যেটা স্কিনটাকে রিল্যাক্স করবে, সুথ করবে, এবং যে টাইনি ক্যাপিলারিস, দেখবে অনেকের স্কিনের নিচে, তোমার যেরকম আমার এখানে দেখা যায়, হ্যাঁ, অনেকেরই দেখা যায় মুখে, যাদের স্কিন যত পাতলা হবে বা ফেয়ার কমপ্লেকশন হলেও বোঝা যায়, সূক্ষ্ম শিরা উপশিরা থাকে, তার মধ্যে ব্লাড ভেসেলস, যেগুলো ক্যাপিলারিজ আমরা বলি,
তার মধ্যে দিয়ে কিন্তু প্রতিনিয়ত রক্ত সঞ্চালন হচ্ছে প্রতিনিয়ত। এবার এই ক্যাপিলারিসগুলোকেও কিন্তু ও স্ট্রেংথেন করবে। স্কিনের যে ইমিউন সিস্টেম, মানে আমাদের কি হয়, ব্যাকটেরিয়া ফর্মেশন হয়, তার জন্য তো একনে, এই ব্যাকটেরিয়া ফর্মেশন মাল্টিপ্লিকেশন গ্রোথটাকে ও পুরোপুরিভাবে কন্ট্রোল। এক তো ক্লিয়ার অফ জেল আমি দিচ্ছি, কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড সিভিয়ার একনে, সিভিয়ার যেগুলোর হয়ে মানে বারবার হওয়া, রিপিটেশন হওয়াটাকে প্রোপিলিস কিন্তু পুরোপুরি কন্ট্রোল করে দেবে। ইটস আ ভেরি ইনোভেটিভ কম্পাউন্ড। অ্যান্ড আমার মানে ইন্ডিয়াতে অরিশ যেটা আমাকে বললো, কেন আমি তো এই কম্পাউন্ডটার সম্বন্ধে একদম জানি না, অরিশের কাছ থেকে আমি জানলাম। এবং আমি আবারও বলছি, অরিশ ত্রিপাঠী, অরিশ বায়োন্যাচুরাল এবং অরিশ অর্গানিকের জন্য যা চিন্তাভাবনা রেখেছে আগামী দিনের জন্য, আই থিঙ্ক মাই ব্র্যান্ড ক্যান কম্পিট এনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। একদম সেই চিন্তা ভাবনা নিয়ে আমাকে বলে এক এক সময়, আমি কি লন্ডন থেকে এমনি চলে এসেছি, তুমি কি ভাবছো আমি অত হাজার মাইল দূর থেকে কি এমনি এসেছি? আমি না, সেটা তো নয়। বলে আমার মাথায় তো আমি এসছি মানেই তো আই হ্যাভ টু ডু সামথিং নিউ, আমাকে কিছু ভালো জিনিস করতে হবে। তুমি এতদিন এত কিছু করেছো, ইউ অ্যান্ড ফাদার হ্যাজ ডান সো মেনি থিংস, সো আই অলসো হ্যাভ টু গিভ সামথিং টু দ্য ইউজারদের জন্য ভালো কিছু জিনিস দিতে হবে যেটা আমার মাথায় নেই। তাই জন্য জানি না, বিকজ দেখো সব কিছুর পেছনে জানবে নলেজটাও একটা, যেহেতু ওই সমস্ত জায়গায় ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, পড়াশোনার লেভেলটা তো একদম অন্য ধরনের UCL-এ, তো ন্যাচারালি ওখান থেকে মাস্টার্স করার পরে ওর চিন্তা ভাবনা, ওর সব কিছু। অ্যান্ড আরেকটা জিনিস আমি ওর মধ্যে দেখেছি, নলেজ গ্যাদারিংস। এটা আমি দেখেছি ওর বয়সী ছেলে, একটা 24-25 বছর বয়সের ছেলে সাধারণত দেখবেন ঘুরে বেড়ানো, আড্ডা মারা, গ্যাদারিংস, বন্ধু বান্ধব। বাট বিশ্বাস করুন, ওর একটা সিঙ্গেল মানে এই যে অফিস, হোম অ্যান্ড অলওয়েজ ওয়ার্ক ফর দ্য কোম্পানি, যেটা আমি করেছিলাম একটা সময়, সেই জিনিসটা এবং আমার থেকে অনেক বেশি। এবং আমি এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিতে পেরে, এবং আমিও অনেক কিছু জানছি। তো প্রোপিলিসটা হচ্ছে তাদের জন্য যাদের মুখে ভর্তি ব্রণ, যারা কিছুই করতে পারে না, ক্লিয়ার অফ জেল, টি ট্রি এবং ক্লিয়ার অফ জেলের সাথে ইউজ করবে এটা। হ্যাঁ, মানে যারা ক্লিয়ার অফ জেল, টি ট্রি টোনার এবং তার সঙ্গে ওই অ্যাকনে পিম্পল অয়েল এবং গ্রিন টি সেরাম, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম, এরা এবার এই প্রোপিলিস এটা ডিরেক্টলিও লাগাতে পারবে তারা। মানে র্যাপিড ব্রণ হওয়াটাকেও কমিয়ে দেবে, মানে একটার থেকে একটা, আরেকটা একটা হলো দুটোর থেকে তিনটে, মানে এই যে ব্যাকটেরিয়া এবং কোনো ফাঙ্গাল গ্রোথ হতো নিয়ে করতে, তা ফাঙ্গাল গ্রোথটাকেও স্টপ করবে। এবং এই যে কম্পাউন্ডটা, টেক্সচারটা কি হয়েছে, টেক্সচারটা দুর্দান্ত। আমাকে ফার্স্টেই অরিশ বলেছে তুমি লাগাও। আচ্ছা, একদম ওয়াটার, একদম দেখো তুমি ইউজ করো, এবং ভেরি রিল্যাক্সিং করবে স্কিনকে। ইরিটেটেড স্কিন, যাদের ব্রণজনিত ত্বক, ইচিংও একটা হয়, চুলকুনি হয়, এই ইরিটেশনটাকেও ও কিন্তু কমিয়ে দেবে। এবং স্মেলটা দেখো কত সুন্দর, অ্যান্ড রিয়েলি ইটস এ ভেরি ডিফারেন্ট। এবং আমার সবথেকে গর্ব যে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম লঞ্চ হলো ইন্ডিয়ান কোনো ব্র্যান্ড, একজন বাঙালি, প্রথম গর্ব ইন্ডিয়ান হিসেবে, দ্বিতীয় গর্ব বাঙালি হিসেবে। আমি পেটেন্ট করতে পেরেছিলাম আমার একটা প্রোডাক্টের হেয়ারে, অ্যান্ড অরিশ ত্রিপাঠী, অরিশ অর্গানিক এগিয়ে নিয়ে যাবে। এরকম নিউ প্রোডাক্ট, নিউ কম্পাউন্ড নিয়ে অরিশ অর্গানিক আপনাদেরকে। আর একটা প্রোডাক্টও তোমার নতুন আজকে, আরেকটাও, দুটোই একসঙ্গে লঞ্চ করলাম, দুটোই সেন্সিটিভ স্কিনের জন্য, যাদের ব্রণজনিত ত্বক। আমি বলি না স্ক্রাবিং করবেন না, তারা গ্লো সিক্রেট স্ক্রাব ইউজ করতে বারণ করি। কেন স্ক্রাবিং করলে যাদের ব্রণ হয় বা যাদের অ্যালার্জি প্রন স্কিনের জন্য এটা প্রচণ্ড প্রোপিলিস। কেন আলটিমেটলি ওই যে মৌমাছির লালা, মধু, ইটস অল গুড ফর দ্য স্কিন আমরা জানি, বাট সেটা পিওর হতে হবে, ভেজাল দেওয়া মধু নয়। হ্যাঁ, চিনির জল, গুড়ের জল মধু নয়, দ্যাট শুড বি ভেরি পিওর। তো সেই জন্য যারা স্ক্রাবিং করতে বারণ করা হয়, সেন্সিটিভ স্কিনে স্ক্রাবিং বারণ থাকে, তাদের জন্য হচ্ছে AHA/BHA ব্যালেন্স এক্সফোলিয়েটর সেরাম, এই সেরাম বলছি টোনার, এটাও একদম নতুন, এটা সবার জন্য নয়। আবারও বললাম, দিস ইজ নট ফর অল, দিস ম্যাচিওর স্কিনের জন্য নয় না, এটা খালি, আবারও বলছি, দিস ইজ AHA/BHA মানে আলফা হাইড্রক্সি অ্যাসিড অ্যান্ড বিটা হাইড্রক্সি অ্যাসিড। এইটা ব্যালেন্স করবে স্কিনকে এবং এক্সফোলিয়েশন করবে ন্যাচারালি। কেন, এটা তো ঘষাঘষির গল্প থাকবে না। মানে নর্মালি কী হয়, নর্মাল স্কিন
ড্রাই স্কিন বা পিগমেন্টেড স্কিন, গ্লো, তোমার বডি পলিশ বা তোমার গ্লো সিক্রেট স্ক্রাব দিয়ে এক্সফলিয়েশন আমাদের করতেই হয়। বাট যাদের সেন্সিটিভ স্কিন, যাদের অ্যালার্জি প্রোন স্কিন, তারা কখনো ভুলেও আমি বলি যে স্ক্রাব করবেন না। তো এই চিন্তাভাবনা অরিশকে বলেছিলাম যে আমাদের কিন্তু কোনো মানে এরকম কিছু নেই, তাহলে কি করবে? তখন অরিশ বলল ওকে উই উইল ব্রিং ওয়ান এক্সফলিয়েটার টোনার, যেটা টোনারও হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ও নিজের এক্সফলিয়েশন নিজে করবে। মানে এটা ব্যবহার করতে করতে একটা সময় স্কিনের এক্সফলিয়েশন, না সঙ্গে সঙ্গে এক্সফলিয়েশন হবে। ইটস লাইক দ্যাট ওয়ে। মানে এই যে টোনারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, তো এটা টোনিংও করবে আর ওর যে এক্সফলিয়েশন যেটা দরকার ওটা করে দেবে। মানে ন্যাচারালি হয়ে যাবে। হ্যাঁ, ন্যাচারাল প্রসেস, এটা তুমি ড্যাকেড হাইতে দেখতে পাবে না। ফর দ্যাট ইট হ্যাজ বিন নেমড অ্যাজ AHA ব্যালেন্স এক্সফলিয়েটেড টোনার। কেন? যাদের সেন্সিটিভ স্কিন, যাদের ব্রণজনিত ত্বক, তারা তো মুখে ওই স্ক্রাব দিয়ে ঘষতে পারবেন না, তো তাদের এক্সফলিয়েশনটা হবে কি করে? অনেক সময় হয় কি, আমি দেখেছি মানে আমার কর্মজীবনে যখন আমি মেসেঞ্জারে কমিউনিকেট করি, যে এক্সফলিয়েশন না করতে পারলে দেখেছি অনেক সময় যে ওই এক্সফলিয়েশন না করার জন্য ওই ডেড সেলটা রিমুভ হয়ে হয়তো কোনো একটা পোর্সের মুখে আবার ক্লগ হয়ে গেল, হওয়ার ফলে ব্রণ কিন্তু আবার ওখান থেকে বেরোতে শুরু করবে। তো আমি এই ডিসকাশনটা অরিশের সাথে করেছি যে এইরকম আমাদের তো এইটা আছে অরিশ বায়োন্যাচারালের আমাদের অ্যাকনে রেঞ্জে, বাট উই ডোন্ট হ্যাভ এনি এক্সফলিয়েশন ফর দ্য সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, অ্যালার্জি প্রোন স্কিন। তখনও বললো যে উই উইল ব্রিং ওয়ান AHA এক্সফলিয়েশন টোনার। সো দিস ইজ দ্য থিং। তো নর্মালি এটা মুখে স্প্রে করাই মানেই হচ্ছে যাদের এটা কিন্তু অন্য কোনো স্কিন নয়, এটা যাদের অ্যাকনে প্রোন, ব্রণ, ভালো করে শুনে নিন, ব্রণজনিত ত্বক, প্রচুর দানা দানা বেরোয় মুখে, অ্যালার্জি হয়, সেন্সিটিভ, এক্সফলিয়েশন করা যায় না সেন্সিটিভ স্কিনে, সেটা ড্রাই সেন্সিটিভও হতে পারে, অয়েলিও হতে পারে, তারা কিন্তু এই AHA এক্সফলিয়েটেড টোনারটা ইউজ করবেন, তো তাদের স্কিনটা রিফ্রেশ হয়ে যাবে। তো আমার মনে হয় বোঝানো